বাড়ি তো উনান তৈরি করেছে। উনান তৈরি করার আমি এখান থেকে বাড়ি গেছি, বাড়িতে যাওয়ার আগে উনানটা তৈরি করেছে। আমি বাড়িতে গেলাম, উনানটা শক্ত হয়ে গেছে, একটু শক্ত, তখনও নরম আছে। মা দেখলাম একটা কাঠ নিয়ে উনানের উপরে পিটাচ্ছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা এই উনানের উপরে কাঠ দিয়ে পিটাচ্ছ কেন, ভেঙে যাবে তো? মা বলছে নরম আছে, ভাঙবে না। আচ্ছা তাহলে পেটাচ্ছেন কেন? বলছে একটু বেঁকে গেছে, এই বেঁকাটা সিধা করার জন্য পেটানোর প্রয়োজন আছে। বেঁকাটা সিধা করার জন্য একটু পিটিয়ে দিচ্ছি যাতে বেঁকাটা সুন্দর হয়ে যায়। দেখবেন এখন তো বাড়ি সব গ্যাস, যাদের বাড়িতে এখনো পর্যন্ত চুলা আছে, বিশেষ করে মায়েরা যখন চুলো তৈরি করতেন ভালোভাবে খেয়াল করে দেখবেন পিটাতো, পিটিয়ে চুলোটা সিধা করছে। আমি মায়ের কথাটা লক্ষ্য করে ভাবলাম, ভেবে ভেবে দেখলাম ওস্তাদ কেন বাচ্চাকে মারতে যায়, ওস্তাদ বাচ্চাকে কেন বড় কথা বলে, কেন মারতে যায়? মারার কারণ হলো একটাই বাবু, মারার কারণ হলো একটাই, আপনার বাচ্চাটা নরম কোমল, ওর জীবন যদি এখন গড়েছে, মনে রাখবেন আগামী ভবিষ্যতে আপনার জীবনটা মূলত ভালো জায়গায় আসবে। আর বাচ্চাকে যদি আপনি এখন গড়তে না পারেন, ওস্তাদরা যারা আপনার বাচ্চাকে একটু মারে, আপনি সহ্য করতে পারলেন না, তাদের উপরে টর্চার করলেন, তাদের উপরে সে কৈফিয়াত করলেন, তাদেরকে আপনি বড় ছোট কথা বললেন, ওই বাচ্চাটা ঠিক ওই উনানে মারার মতো আপনার বাচ্চাটাকে আর পিটিয়ে যাবে না। দিন কত পর ও শক্ত হয়ে যাবে, পুড়ে যাবে, শক্ত হয়ে যাবে, চুলো বেঁকে যাবে, সেখানে আর হাঁড়ি বসা সম্ভবপর হবে না। অনুরূপভাবে মনে রাখবেন, আপনার বাচ্চা এখন যে দুনিয়াতের মধ্যম দিয়ে পড়ছে, হয়তো টিচার তার চলাফেরার জন্যে, তার বিভিন্ন ভাব ভঙ্গিমাতে হয়তো একজন টিচার, একজন শিক্ষক তাকে একটু চর্চা করেছে বা মেরেছে, আপনি দ্রুত গতিতে সেই টিচারের কাছে গিয়ে বড় ছোট কথা বললেন, তাকে সাহায্য করার জন্য তাকে উল্টো পাল্টা আপনি কথা বলে দিলেন, জিম্মাদারকে ডাকলেন, জিম্মাদারকে বড় ছোট কথা বলে শুনিয়ে দিলেন। মনে রাখবেন ওই বাচ্চাটা, আপনি ওই বাচ্চাটাকে নষ্ট করে দিলেন। কারণ ওই বাচ্চাটা যখন বড় হবে, মূলত আপনি প্রথম যেটা তার গড়ার দরকার ছিল, সে সময় আপনি তাকে আঁটতে পারলেন না। যখন বড় হয়ে যাচ্ছে তখন আপনি হুজুরের কাছে যান, আর সবার কাছে গিয়ে তখন মসজিদে গিয়ে বলবেন, হুজুর একটু বক্তব্য দেন। কিসের বক্তব্য? না ছেলেটা আমার কথা শুনছে না, ছেলেটা আমার সঙ্গে এরকম আচরণ করে, যাতে এমন বক্তব্য দেন আপনার বক্তব্যের মাধ্যম দিয়ে আমার সন্তানটা যেন ভালো হয়। মনে রাখবেন বন্ধু, আপনার সন্তানটাকে প্রথম আপনি নষ্ট করেছেন যেদিন দিনিয়াত হুজুর আপনার সন্তানের উপরে একটা কথা বলেছে, আপনি সঙ্গে সঙ্গে তেড়ে গেছেন দিনিয়াত হুজুরকে মারার জন্য, আপনি সঙ্গে সঙ্গে তেড়ে গেছেন দিনিয়াত হুজুরের উপরে বড় ছোট কথা বলতে আপনি ছুটে গেছেন। আপনার ছেলেটা সেদিন তো বিগড়ে গেছে। দয়া করে আপনাদের কাছে আমি বিনীত সহকারে নিবেদন করে বলবো, এমন গার্জেন পক্ষ আমরা সকলে আসি, অনুগ্রহ করে এমন কাজ কেউ আমরা করবো না। বিশেষ করে হুজুরদের উপরে কখনো কোনোদিন আমরা তেড়ে যাব না, কোনো ব্যক্তির উপরে। আর যারা আজও পর্যন্ত দুনিয়াতে বাচ্চাদেরকে এখনো পর্যন্ত ভর্তি করেনি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি আপনার বাচ্চাকে ভর্তি করবেন কি না সেটা সম্পূর্ণ আপনার নিজের এখতিয়ারের মধ্যে, সম্পূর্ণ আপনার নিজের এখতিয়ারের মধ্যে। আপনি আপনার বাচ্চাকে ভর্তি করুন, আলহামদুলিল্লাহ। যদি আপনি না ভর্তি করেন সেটা আপনার ব্যাপার। সেজন্য আপনাদের কাছে বড় ছোট কোনো কথা আমি বলতে পারবো না, জাস্ট শুধুমাত্র আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, অন্য কিচ্ছু নয়। এবার ভর্তি করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের মধ্যে। আমি আগে প্রথমে বলছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি ইমাম, আপনার বাচ্চার জন্য যতটুকু যাবত পর্যন্ত, আমার আগে সম্ভবত শেষে একটা মোকালামা হয়েছে, শেষে একটা মোকালামা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু কথার মধ্যে থেকে একটা হাদিস আসে, জিবরাইল আজরাইলকে বিশ্ব নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার উম্মতের জান কবজ করি তখন তাদের বিশাল কষ্ট হয়, আর এই কষ্ট থেকে লাঘব পেতে হলে বিশ্ব নবী বললেন কি করতে হবে? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তিলাওয়াত করে মৃত মা বাবার মৃত পথযাত্রী ব্যক্তির মাথার ধারে বসে বসে, তাহলে তার ওই মাথার ধারে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে সূরা ইয়াসিনের একটা পাঁচিল পড়ে যায়। আজরাইল আসে, এসে বলছে পাঁচিলটা ভেদ করে ঢোকার চেষ্টা করে, কিন্তু পাঁচিলটা তো অন্য কোনো পাঁচিল নয়, কোরআনের পাঁচিল। এই প্রাচীরটা ভেঙে ভিতরে আসার মতো সম্ভবপর হয় না। তখন জিজ্ঞাসা করে,
ওই ফেরেশতা, যে ফেরেশতা প্রাচীরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, ওর তো জান কবজ করার সময় হয়ে গেছে। বলছে জান কবজ করতে তখন তো দেব, কারণ ওর সন্তান তো বসে বসে মাথার ধারে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এখন আমি সূরা ইয়াসিনের প্রাচীর তৈরি হয়ে গেছি, আমাকে ভাঙতে হলে একটাই কাজ করতে হবে, কি যে ব্যক্তির জান কবজ করতে যাচ্ছে ওর মৃত্যু আসানের সঙ্গে করতে হবে, মরার পরে তাকে কবরে যেন শান্তি দিতে হবে। এই দুটো যদি তুমি মেনে নিতে পারো তাহলে পাঁচিলের দরওয়াজা খুলে দেওয়া হবে। মেনে নেবেন, পাঁচিলের দরওয়াজা খুলে দেওয়া হবে। বন্ধু আমার বলবেন, আপনি আপনার সন্তানকে বাড়ি রাখবেন, আপনি যখন ইন্তেকাল করবেন তখন হুজুরের ডাকতে হবে, কারণ আপনার বাচ্চাকে আপনি শেখাতে পারলেন না সূরা ইয়াসিন। এবার আপনি ভাববেন আপনি আপনার বাচ্চাকে শেখাবেন কিনা। যদি মনে হয় যে ইহকালের শান্তি আর পরকালের মুক্তি পাবো, তাহলে বন্ধু আমার মনে রাখবেন আপনার বাচ্চাকে দিনিয়াত মক্তবে ভর্তি করে দিয়ে বাচ্চাকে কোরআনের তালিম দেন। এবার আপনি আপনার বাচ্চাকে কোরআনের তালিম দেবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার নিজের এখতিয়ারের মধ্যে। যদি আপনাদের মনে হয় যে কবরে গিয়ে আমার শান্তি পেতে হবে, তাহলে আমাকে বাচ্চাকে তালিম দিতে হবে। তাহলে আমরা সমস্ত গার্জিয়ান পক্ষ যারা আছি, আমরা এখনো পর্যন্ত যারা বাচ্চাকে ভর্তি করেনি, চিন্তা ভাবনা করবেন দেবেন কিনা, তবে সেটা আপনাদের কাছে সম্পূর্ণ নিজের এখতিয়ারের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট দোয়া হবে, সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم ارحم على كل مسلمين والمسلمات. رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. রব্বুল আলামিন, আল্লাহ আমরা সকলে গুনাহগার, সিয়াকার, বলকার, পাপী, পাপিষ্ঠ আল্লাহ। আয় আল্লাহ, আপনি কোরআনের মজলিসে বসে আপনার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ। হাত তোলার পূর্বে মুহূর্ত আমাদের তামাম জীবনের গুনাহগুলিকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি আর আপনি মাফ করতে ভালোবাসেন। দয়াময়, দয়া করে আল্লাহ আমাদের গুনার দিকে লক্ষ্য না করে আপনার রহমতের দিকে তাকিয়ে মাবুদ রে আমাদের তামাম জীবনের গুনাহগুলিকে আপনি মাফ করে দিন আর বাকি জিন্দেগিটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালিত করুন রব্বুল আলামিন। আল্লাহ, হাত তোলার আগে আল্লাহ বেলা 3টে থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার বাচ্চারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। আল্লাহ রব্বুল আলামিন, তোমার বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পেশ করেছে। আল্লাহ দয়াময়, দয়া করে আয় আল্লাহ তাআলা দিনের বহু কথা আলোচনা হয়েছে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ তাআলা বাচ্চাদের প্রোগ্রামকে কবুল করে নিয়ে সওয়াবগুলি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের আদি পিতা বাজার আবু
আবুল বাশার আদম সফিউল্লাহ থেকে নিয়াজ পর্যন্ত যত নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন আইমে মুস্তাহিদিন বুজুর্গানের দ্বীন যারা চলে গেছে ও দয়ার মালিক আল্লাহ সবাইকে রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ হাত তোলার পরে দুটি মানুষের কথা বড় মনে হয় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত পেতেছি আমাদের অনেকের জন্মদাতা পিতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমাদের অনেকের জন্ম দুঃখিনী গর্ভধারিণী জননী মা বিদায় নিয়ে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি সন্তানাদি যাদের দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ আল্লাহ তাদের কবরগুলোকে আপনি নূর দিয়ে ভরে দিন আল্লাহ আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের হায়াতে আপনি বরকত দান করুন রব্বুল আলামিন। আল্লাহ এই মহল্লার মধ্যে গ্রামের মধ্যে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরগুলোকে আপনি নূর দিয়ে ভরে দিন আল্লাহ। বিশেষ করে আমাদের মাদার সাহেবের মাঠে যত কবরস্থান আছে ওগো আল্লাহ সমস্ত কবরবাসীর কবরগুলোকে আপনি নূর দিয়ে ভরে দিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ঘরের বাচ্চারা ছেলেরা মেয়েরা রব্বুল আলামিন কচি কচি বাচ্চারা আল্লাহ আপনার যেদিনই মক্তব মাদ্রাসায় পড়ে আল্লাহ আল্লাহ এদেরকে আপনার দিনের জন্য কবুল করে নিন আল্লাহ আল্লাহ আপনার সবাইকে আপনি দিনের দায়ী বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ প্রতিটা বাচ্চাকে আপনি দিন বোঝার তৌফিক দিন আল্লাহ দিনের উপরে চলান আপনি সকলের জন্য আসান করে দিন আল্লাহ আল্লাহ আমাদের মক্তবকে ভালোভাবে আল্লাহ মক্তবকে ভালোভাবে চালাবার তৌফিক আল্লাহ আপনি দান করুন আল্লাহ মুআল্লিমদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ জিম্মাদারদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ তাআলা এক হয়ে কাজ করার তৌফিক আল্লাহ আপনি দান করুন আল্লাহ তোমার দিনের জন্য আল্লাহ আপনি সকলকে আপনার দিনের জন্য কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনাকে রাজি খুশি করানোর জন্য রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে কাজ করার তৌফিক আল্লাহ আপনি দান করুন আল্লাহ বাচ্চারা যারা মক্তবে পড়ছে তাদেরকে কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ আমরা অনেকে এখনো বাচ্চাদেরকে মক্তবে দিতে পারিনি আল্লাহ আল্লাহ তাদেরকে মক্তবে আসার মতো মক্তবে দেওয়ার মতো তৌফিক দান করুন আল্লাহ প্রতিটি গার্জিয়ানকে রব্বুল আলামিন তাদের বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করুন আল্লাহ মক্তবের বাচ্চাদের গার্জিয়ানদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ কারো হবে না রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই দুনিয়ার মক্তব যেন আমাদের জন্য সুপারিশের জন্য আল্লাহ আমাদের নসিব হয়ে যায় আল্লাহ সুপারিশের জন্য আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যারা প্রেশান থেকে আপনি মুক্তি দান করুন আল্লাহ যারা রোগগ্রস্তে পড়ে আছে রোগের শিফা কুল্লা আজিরা মুস্তারা দায়েম নসিব করুন আল্লাহ যারা ঋণগ্রস্তে পড়ে আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ যারা কন্যাদায় পড়ে আছে তাদের সুপাত্রের ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ আমাদের কাছে অনেকে দোয়ার জন্য বলে যারা দোয়ার জন্য লিখে যারা দোয়ার আশা রাখে যারা দোয়ার হকদার আল্লাহ তাদের জায়েজ মাকসুদকে আল্লাহ আপনি পূরণ করে দিন আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছে তাদের সুস্থতা দান করুন রব্বুল আলামিন। আল্লাহ যা চেয়েছি আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। যা কিছু চাইতে পারি আপনি আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দিন আমাদের দোয়াকে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে নিন ওগো আল্লাহ আমাদের মধ্যে যারা হাত আপনার বেশি পছন্দ হয় রব্বুল আলামিন তারা হাতের দোয়া ওসিলা করে আমাদের দোয়াকে আপনার দরবারে কবুল করে নিন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول